প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য সুন্দরী একজন আপুকে নিয়ে আসলাম। একবারে আমি নিজে হাতে তাকে আপনাদের হাতে তুলিয়ে দিব আজকে। প্রিয় দর্শকদের উদ্দেশ্যে শুনতে চাই, আপু কি নাম আপনার? জি, আমার নাম স্মৃতি। স্মৃতি। জি। স্মৃতি আপু কেন আসছেন একটু বলেন তো, শুরু থেকে বলুন একটু শুনি। জি, আসছে অনেক কষ্ট দুঃখ পেয়ে আসছে। বাবা নাই, মা নাই। আছে ফুপুর কাছে থাকি, অনেক কষ্ট দুঃখ দেয়। মানুষের বাসায় কাজ করি, অতক্ষণে খাইতে দেয়। যে একটু ভালো থাকার জন্যই আসছে, যদি কেউ একটা ভালো মানুষ পায়, পাশে থাকে, দায়িত্ব নেয়, বিয়ে শাদী করতে চায়, একটু ভালো থাকার জন্যই আসছে। বুঝতে পারছেন? আচ্ছা, প্রিয় দর্শক যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা পুরো কথাটা শুনবেন। আর আপনাদের জন্য তো আমি আপনাদের পক্ষ হয়ে যা দরকার বা হচ্ছে তার থেকে তথ্য নেওয়া, আমি ততগুলো তো নিবই। তারপরে কিছু যদি থেকে যায় সেটার জন্য তো আপনারা মাস্টলি আছেন, আপনারা ফোন করবেন, ওনাকে সরাসরি কল দিয়ে আপনি তথ্য নিতে পারবেন। আপু শুনতে চাই আপনার মুখে যে আপনার যে নাম্বারে যদি কল দেয় দর্শকের কল কি রিসিভ করবেন না ফা নাম্বার দিচ্ছেন বলেন। না জি, জি, অবশ্যই রিসিভ করবো। কেন রিসিভ করবো না? কেউ যদি আমার সাথে যোগাযোগ করে, দেখা করতে চায়, অবশ্যই আমি তার সাথে যোগাযোগ করবো, কল রিসিভ করবো, তার সাথে কথা বলবো। সত্যি তো? জি ভাইয়া, সত্যি। আবার বলেন তো সত্যি কিনা। জি, সত্যি। প্রিয় দর্শক, এক এক করে ৬৬ পর্যন্ত বলিয়ে নিলাম, বাকিটা তো আপনারা ফোন দিলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন যিনি কল রিসিভ না করে। এরপরে তো আমি ওনাকে কমেন্ট বক্সে অবশ্যই বলবো যে আপনাদের কল যাতে রিসিভ করে। তো আপু শুনতে চাই, এই যে আপনার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে? জি না, জি না, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো ফোন নাই আমার, হচ্ছে বাটন সেট। বাসায় কে কে আছে? আগে বিয়ে শাদী হয়েছে? না, আমার বিয়ে হয় নাই। আমি বাসায় কে ক্লাস কে আছে? 9-এ পড়ি। যে বাসায় আছে আমার ছোট একটা বোন আর আমি আছি, আমার ফুপুর কাছে থাকি বর্তমানে। ঠিক আছে। আচ্ছা, এখন নতুন করে বিয়ে বসতে চাচ্ছেন না? জি, জি, অবশ্যই। ভালো একটা মানুষ পেলে মনের মতন অবশ্যই বিয়ে করবো, সে যেমনই হোক না কেন। বুঝতে পারছি। মধু টধু খাইছেন? জি। তো মনে হয় যে মধু খাইছেন, কণ্ঠটা এত সুন্দর কেমনে হইলো? না, মধু কেন খাবো? আল্লাহ যেরকম তৈরি করে দিচ্ছে, তো সুন্দর কণ্ঠ, সেটা আল্লাহই দিচ্ছে। আচ্ছা আচ্ছা, একটা ছবি পাইছি, এটা কার? জি, ওইটা আমার। মাশাল্লাহ, মুখে লাগে ফেরান লাভলি লাগান নাকি? না, 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 আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, পর্দা করি, কোথাও যাই না। এখন অনেক কষ্ট থাকে, এই জন্যই আসলাম। কারো যদি ভালো লাগে, কেউ খারাপ মন্তব্য নিয়ে ফোন দিবেন না আশা করি। কার যদি ভালো লাগে সে ফোন দিবে, অবশ্যই তার সাথে যোগাযোগ করব। প্রিয় দর্শক শুনতে পেরেছেন, এবার একটু আমি কথা বলি, বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে কিছু তথ্য আপনাদের কাছে উপস্থাপন করলাম, অনেকের ভালো লাগতে পারে বা অনেকের নাও লাগতে পারে। তারপরে আমি একটু কথা বলছি। প্রতিবেদনে আসলে একটা মেয়ে সহজে আসে না, হ্যাঁ। অবশ্যই যারা কষ্ট পায় বা যারা হয়তো বা তাদের আর্থিক অবস্থা হয়তো বা অনেকটাই নিচু পদের কারণে ওরা বা এই পথটা বেছে নিচ্ছে। তাই আপনাদের প্রয়োজন ওনাকে অবশ্যই যারা সহযোগিতা করতে চাইবেন পারবেন আর মনে মানুষ হতে পারবেন। তো ঠিক আছে আপু, ভালো থাকেন আপু। হ্যাঁ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, জি ভাইয়া, আপনিও ভালো থাকবেন। আল্লাহ আল্লাহ, হাফিজ। ঠিক আসসালামু আছে, আল্লাহ হাফেজ। আলাইকুম।